এখানে আছে তেঁতুল, পেয়ারা, আর এই দেখেন আপনারা আমার হাতে আছে হচ্ছে কি ধরো এটা আমরা হচ্ছে আমাদের গাছের আমরা আমি পেরে নিয়ে এসেছি। এখন আমরা হচ্ছে এই সব কটা জিনিস দিয়ে একটা সুন্দর মাখা তৈরি করব। সো আপনারা দেখেন আমরা কিভাবে মাখাটা তৈরি করি। না কেন চুরি করে আনবো কেন, এটা হচ্ছে আমি হচ্ছে শুটিংয়ে গিয়েছিলাম, সেখান থেকে অনেক তেঁতুল গাছ ওখান থেকে আমাকে পেরে দিয়েছিল ওরা, সেটা নিয়ে এসেছি। আর এটা আমাদের গাছের, আর এটা কিনা। তারপরে আমরা তেঁতুলগুলো পরিষ্কার করে নিব, সবগুলো কেটে টেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মাখা তৈরি করার জন্য। সো আমি ফার্স্টেই হচ্ছে তেঁতুলের উপরে যে কালো কালো একটা দাগ থাকে এগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি আমড়া এবং পেয়ারাও সুন্দর করে কেটে কুচি কুচি করে নিয়েছি। আর এখানে হচ্ছে ফার্স্টে এগুলো হচ্ছে একটু পাটাপুতোতে স্যাঁচা দিয়ে নিতে হবে, তারপর এগুলো মিহি করে বেটে নিতে হবে, মানে মিহি করে বাটলে খেতে অনেক টেস্ট লাগে। তারপরে এই যে এখানে আমার সব কিছু বাটা হয়ে গেছে, আর আমি এর মধ্যে 5-6টা কাঁচামরিচও অ্যাড করেছি বেটে। আপনারা যেভাবে ঝাল খান সেভাবেই দিবেন। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিলাম হচ্ছে চিনি হচ্ছে স্বাদ মতো, আপনারা যেরকম খান আপনারা সেই অনুযায়ী হচ্ছে চিনি দিবেন, কম বেশি করে দিতে পারেন। তারপরে এর মধ্যে আমি অ্যাড করলাম হচ্ছে কাসুন্দি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আপনারাও হচ্ছে কাসুন্দিটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে হচ্ছে অনেক টেস্ট হবে। তারপরে আমি সুন্দর করে চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। আমাদের তৈরি করা হয়ে গেছে, এখন আমরা টেস্ট করে দেখবো এটা কেমন লাগতেছে খাই। পারফেক্ট, এত মজা হবে আসলে আমি বুঝতে পারিনি টেস্টটা কেমন। আমরা যখন কাঁচা আমের সময় মানে আমরা কাঁচা আম মাখাই খাই না, যেরকম একটা একদম ফ্লেভার আসে, সেম ওরকমই আসছে। এত সুন্দর লাগতেছে, আপনারা না খেলে বুঝবেন না। সবাই বাসায় একবার ট্রাই করুন।